সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সৃষ্টি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র 9-এর তৃতীয় লেকচারটি তোমরা ভালো করে অনুসরণ করবে। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে যে একটি খাড়া দেওয়ালের পাদবিন্দু থেকে x দূরত্বে কোনো বিন্দু a থেকে ভূমির সহিত আলফা কোণে যদি একটি বস্তুকণাকে নিক্ষেপ করা হয়, বস্তুকণাটি দেওয়ালের ঠিক উপর দিয়ে অপর প্রান্তে y দূরত্বে b বিন্দুতে পৌঁছে। এখান থেকে আমাদের দেওয়ালের উচ্চতা h সমান আমাদের বের করতে হবে xy বাই x প্লাস y। একটি খাড়া দেওয়ালের h উচ্চতা ধরি, h উচ্চতার একটি খাড়া দেওয়ালের পাদবিন্দু c থেকে x দূরত্বে a বিন্দু থেকে ভূমির সহিত আলফা কোণে একটি বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুকণাটি দেওয়ালের ঠিক উপর দিয়ে অপর প্রান্তে y দূরত্বে b বিন্দুতে পৌঁছে। আমাদের এখানে দেওয়ালের উচ্চতা h সমান নির্ণয় করতে হবে যে xy বাই x প্লাস y। তাহলে আমরা ধরি নিক্ষেপণ বেগ u এবং নিক্ষেপণ কোণ আলফা সমান 45 ডিগ্রি। দেওয়ালের উচ্চতা h। তাহলে আমরা এখানে বায়ুশূন্য স্থানে কোনো বিন্দু থেকে বায়ুশূন্য স্থানে আনুভূমিকের সাথে আলফা কোণে যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তবে বস্তুকণার ক্ষেত্রে y সমান আমরা একটি সূত্র পাবো বায়ুশূন্য স্থানে। তাহলে সূত্র y ইকুয়াল টু x tan alpha 1 minus x by r। যেহেতু বায়ুশূন্য স্থানে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত করা হলে বস্তুকণাটি t সময় পর বস্তু কণাটির গতির সমীকরণ y equal to x tan alpha plus x by r। আমরা কোনো বস্তু কণাকে যদি আলফা কোণে ভূমির সাথে আলফা কোণে বায়ুশূন্য স্থানে যদি নিক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত করা হয়, সেক্ষেত্রে আমরা y সমান হচ্ছে x tan alpha 1 minus x by r। এখানে আমাদের y হচ্ছে, এটা হচ্ছে আমাদের y আর এটা হচ্ছে x। t সময় পরে বস্তু কণাটি যখন এখানে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা এখানে আলফার মান হচ্ছে 45 ডিগ্রি আর এখানে y সমান হচ্ছে x। আর এখানে অনুভূমিক পাল্লা বা
h সমান হচ্ছে x tan আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি 1 মাইনাস x বাই r হচ্ছে x প্লাস y। যেহেতু অনুভূমিক পাল্লা, এখানে অনুভূমিক পাল্লা r সমান হচ্ছে x প্লাস y, তাহলে অনুভূমিক পাল্লা r সমান x প্লাস y। তাহলে এখানে আমরা tan 45 ডিগ্রি ভ্যালু 1 বসাই, 1 এটা যদি আমরা লসাগু করি x প্লাস y মাইনাস x বাই x প্লাস y, তাহলে এখানে আমরা পাবো xy বাই x প্লাস y। তাহলে কোন বস্তু কণাকে দেওয়ালের পাদবিন্দু থেকে x দূরত্বে যদি আলফা সমান 45 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত করা হয়, তাহলে বস্তু কণাটি দেওয়ালের উপর দিয়ে অপর প্রান্তে y দূরত্বে b বিন্দুতে পৌঁছালে এখানে দেওয়ালের উচ্চতা আমরা পাচ্ছি xy বাই x প্লাস y। তাহলে আমরা এখানে দেওয়ালের উচ্চতা পাচ্ছি, অতএব দেওয়ালের উচ্চতা xy বাই x প্লাস y। বলকে যদি আমরা ভূমির সহিত আলফা কোণে যদি প্রক্ষিপ্ত করি, ভূমির সহিত আলফা কোণে প্রক্ষিপ্ত করলে বলটির সর্বাধিক উচ্চতা h, সর্বাধিক উচ্চতা h সমান হচ্ছে 56 ফুট। উচ্চতার উপর দিকে অপর প্রান্তে 100 গজ দূরে অপর প্রান্তে গিয়ে পড়ে। তাহলে একটি ক্রিকেট বলকে যদি ভূমির সহিত আলফা কোণে যদি প্রক্ষিপ্ত করা হয়, বলটির সর্বাধিক উচ্চতা 56 and 1/4 ফুট দূরত্বে উপর দিকে অপর প্রান্তে ভূমিতে ফিরে আসে, 100 গজ দূরে এ বিন্দুতে ফিরে আসে। এখান থেকে আমাদের যে বিচরণ পথ বা বিচরণ কাল, মানে উত্থান কাল যোগ পতন কাল, সেটা হচ্ছে আমাদের বিচরণ কাল, আর হচ্ছে আমাদের পক্ষপাত কোণ আলফা ইকুয়াল টু ওয়াট। তাহলে আমাদের আলফা ইকুয়াল টু ওয়াট, বিচরণ কাল নিক্ষেপণ কোণ এবং বিচরণ কাল টি ইকুয়াল টু ওয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে। আবার বলতেছি, একটি ক্রিকেট বলকে যদি ভূমির সহিত আলফা কোণে নিক্ষেপ করা হয়, বলটির সর্বাধিক উচ্চতা 56 and 1/4 ফুট দূরে উপর দিকে গিয়ে 100 গজ দূরে গিয়ে ভূমি এ বিন্দুতে পৌঁছালে এই বিচরণ কাল এবং আমাদের নিক্ষেপণ কোণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি বলটির নিক্ষেপণ বেগ u এবং নিক্ষেপণ কোণ আলফা, সর্বাধিক উচ্চতা এবং বিচরণ কাল টি। সর্বাধিক উচ্চতা h সমান হচ্ছে 56 1/4 ফুট। এটাকে আমরা লিখতে পারি 424 225/4 এত ফুট। তাহলে সর্বাধিক উচ্চতা সমান হচ্ছে h সমান হচ্ছে 225/4 ফুট, and আনুভূমিক দূরত্ব r, আনুভূমিক দূরত্ব r সমান হচ্ছে 100 গজ। এই গজটাকে যদি আমরা ফুটে আনতে চাই, তাহলে 3 দ্বারা গুণ করলে ফুটে আসবে গুণন 3 300 ফুট। আমরা
এখন উপরে দুইটা লাইন মুছে দেই। এই আমরা জানি h সমান হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, বা h এর ভ্যালু হচ্ছে 225/4 u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, বা u স্কয়ার 2u স্কয়ার sin স্কয়ার আলফা সমান হচ্ছে 225g। এটা ধরি আমরা 1 নং সমীকরণ। তাহলে সর্বাধিক উচ্চতায় h সমান হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। এখন এবং বিচলন কাল সর্বাধিক উচ্চতা r সমান u স্কয়ার sin 2 আলফা বাই g, বা r এর ভ্যালু হচ্ছে, তাহলে সর্বাধিক এখানে আনুভূমিক পাল r সমান 110 সমান 300 ফিট। u স্কয়ার sin 2 আলফা কে আমরা লিখতে পারি 2 sin আলফা cos আলফা বাই g। তাহলে sin 2 আলফা সমান হচ্ছে 2 sin আলফা cos আলফা। এখন এই 2 ক্যান্সেল করে দেই। তাহলে u স্কয়ার sin আলফা cos আলফা সমান 150g। এটা ধরি আমরা 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে দেই। তাহলে 1 নংকে 2 নং দ্বারা সমীকরণ 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2u স্কয়ার sin স্কয়ার আলফা, আর এখানে পেয়েছি u স্কয়ার sin আলফা cos আলফা। উপরে হচ্ছে 225g আর নিচে হচ্ছে 150g। u স্কয়ার স্কয়ার ক্যান্সেল, আর এখানে sin আলফা ক্যান্সেল। বিচলনটা বের করতে হবে। তাহলে এখন আমাদের বিচলন কাল নির্ণয় করতে হবে। আমরা জানি বিচলন কাল t সমান হচ্ছে 2u sin আলফা বাই g। এখানে আমরা tan আলফা মান জানি, তাহলে যেহেতু tan আলফার মান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3, ভূমি 4, তাহলে অতিভুজ হচ্ছে 5। তাহলে sin আলফার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ 3/5। u এর মান এখন sin আলফার মান sin আলফা এর মান 1 নং
2u স্কয়ার 3/5 হোল স্কয়ার সমান 225 আর g এর ভ্যালু হচ্ছে 32 যেহেতু g সমান 32 ফুট পার সেকেন্ড স্কয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে u স্কয়ারের ভ্যালু পাবো therefore u সমান হচ্ছে 100 এখন বিচরণ কাল নির্ণয় করব বিচরণ কাল t সমান 2u sin alpha g 100 গুণন 3/5 u এর ভ্যালু হচ্ছে 100 sin alpha হচ্ছে 3/5 g হচ্ছে 32 এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 3.57 এখানে একটা হোমওয়ার্ক রাখলাম চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য ক্লাসে দেখা হবে